আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সহি রাস্তে চ্যানেলের দর্শক মণ্ডলী, আজকে আমরা এই ভিডিওতে জানব নেককার মানুষদের লাশ কবরে রাখার পরের ঘটনা সম্পর্কে। হাদিসে আসিয়াছে, যখন নেককার মানুষদের লাশ কবরে রাখা হইবে, তখন নামাজ তাহার ডান দিকে আসিয়া দাঁড়াইয়া যাইবে, রোজা বাম দিকে হইয়া যায়, কোরআনে পাকের তেলাওয়াত ও জিকির আজকার সমূহ মাথার দিকে দাঁড়াইয়া যায়, এবং জামাতের নামাজের জন্য যেই কদম চলিতেছিল উহা পায়ের দিক হইয়া যায়। আর বিপদ আপদে সবর ও পাপ কাজ হইতে ধৈর্য কবরের এক দিকে দাঁড়াইয়া থাকে। অতপর কবরের আজাব সেই কবরে ঘাড় বাহির করিয়া মুর্দার পর্যন্ত পৌঁছিতে চায়। কিন্তু যখন ডান দিকে আসিতে যায়, তখন নামাজ বলে, সরিয়া যাও, আল্লাহর কসম, এই ব্যক্তি দুনিয়াতে বহু কষ্ট করিয়াছেন, এখন একটু আরাম করিতেছেন। বাম দিকে আসিলে রোজাও তদ্রূপ উহাকে হাঁটাইয়া দেয়। মাথার দিক হইতে আসিলে তেলাওয়াত ও জিকির সমূহে বাধা দেয়। অর্থাৎ যেই দিক হইতেই আজাব আসুক, সেই দিক হইতেই সে কোনো পথ খুঁজিয়া পায় না। এইভাবে আল্লাহর অলিকে চতুর্দিক হইতে ইবাদত সমূহ ঘিরিয়া রাখে। আজাব যখন ব্যর্থ হইয়া ফিরিয়া যায়, তখন সবর বলিয়া ওঠে, আমি এই প্রতীক্ষায় ছিলাম যে কোনো দিক হইতে যদি কোনো ইবাদতে দুর্বলতা দেখা দেয়, আমি সেই দিক দিয়া বাধা দিব। তবে আল্লাহর শুকর, তোমরা মিলিতভাবে আজাবকে রোধ করিয়াছ। এখন আমি আমলনামা ওজন দিবার সময় পাল্লার ধারে তাহার কাজে আসিব। অতঃপর দুইজন ফেরেশতা মুর্দার ধারে আসে, যাহাদের চক্ষু বিজুলির মতো চমকিতে থাকিবে, আওয়াজ মেঘের গর্জনের মতো, তাহাদের দাঁত গরুর শিংয়ের মতো, মুখ হইতে নিঃশ্বাসের সহিত আগুনের ফুলকি বাহির হইতে থাকিবে। ইন্নালিল্লাহ। মাথার চুল পা পর্যন্ত লটকানো থাকিবে, উভয়ের কাঁধের দূরত্ব কয়েক দিনের পথের সমান হইবে। দয়া দাক্ষিণ্য তাহাদের ধারের কাছেও থাকবে না। হ্যাঁ, তবে মুমিনদের সহিত কড়া ব্যবহার তারা করবে না, কিন্তু তাহাদের সুরতই কি কম ভয়ের কথা। তাহাদের নাম মুনকার নাকির। তাহাদের প্রত্যেকের হাতে এত বড় ভারী হাতুড়ি রহিয়াছে যে সমুদায় জিন ও ইনসান মিলিয়াও উহা উঠাইতে পারিবে না। তাহারা আসিয়া মুর্দাকে বলিবে, বসিয়া পড়। হঠাৎ সে বসিয়া পড়ে ও কাফনের কাপড় মাথা হইতে কোমর পর্যন্ত খুলিয়া যায়। মুনকার নাকির প্রশ্ন করিবে, তোমার রব কে, তোমার দিন কি, এবং তোমার নবীর নাম কি? মুর্দা উত্তর দিবে, আমার রব আল্লাহ জাল্লা শানুহু। আমার দিন হইল ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাগণ বলেন, তুমি ঠিক বলিয়াছ। তারপর তাহারা কবরের চতুর্দিক খুলিয়া দেন, যাহাতে কবর খুব প্রশস্ত হইয়া যায়। তাহারা মুর্দাকে বলেন যে উপরের দিকে নজর কর। উপরে নজর উঠাইলে একটা দরজা দিয়া সে জান্নাত দেখিতে পাইবে। ফেরেশতারা বলিবে, হে আল্লাহর ওলি, উহাই তোমার ঠিকানা, কেননা তুমি আল্লাহর ইবাদত করিয়াছ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, ওই আল্লাহর কসম, যাহার কুদরতি হাতে আমার জান রহিয়াছে, উহা দেখিয়া মুর্দা এত বেশি খুশি হইবে যে তাহার আর কোনো পরিবর্তন হইবে না। আবার ফেরেশতারা বলিবেন, পায়ের দিকে দৃষ্টিপাত করুন। পায়ের দিকে দৃষ্টি করিয়াই একটি দরজা দিয়া জাহান্নামের হালত দেখিতে পাইবে। ফেরেশতাগণ বলিলেন, হে আল্লাহর ওলি, আপনি ইহা হইতে নাজাত পাইয়াছেন। তখন সে অবর্ণনীয় খুশি লাভ করিবে। তারপর কবরের মধ্যে জান্নাতের দিক হইতে ৭৭টি দরওয়াজা খুলিয়া দেওয়া হইবে। সুবহানাল্লাহ। ও উহা দ্বারা বেহেশতের সুশীতল বায়ু ও খুশবু আসিতে থাকিবে, এবং কিয়ামত পর্যন্ত এই হাল চলিতে থাকিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেককার অবস্থায় মৃত্যু দান করুন এবং এইসব মর্যাদা আমাদেরকেও নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।